আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা। নবী দরজার কাছে গিয়ে টক করে বাড়ি দিয়েছে, সালাম দিয়েছে। কে? সঙ্গে সঙ্গে মা খাদিজা দরজা খুলে দিল। রসুল বললেন, খাদিজা গো, আমি তো আস্তে করে তোমাকে সালাম দিলাম, তুমি এত তাড়াতাড়ি অ্যাডভান্স তুমি দরজা খুললে কি করে বলো? ও খাদিজা, আজকে আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি। বিশ্বনবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন, হযরতে খাদিজাতুল কুবরার শরীরে যে শাড়িটা ছিল এত জায়গায় ছেঁড়া, এত জায়গায় ছেঁড়া, সেলাই করার মতন কোনো জায়গা ছিল না রে বাবা। হযরতে মা খাদিজা কান্নায় ভেঙে বলেন, চোখ দিয়ে পানি ঝরে যায়। রাসূল বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি নাই, সেই জন্যে। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শাড়ি ছিঁড়ে গেছে, সেলাই করতে পারবো না, এর জন্য আমি কান্না করি নাই। তাইলে তুমি কান্না করো কেন বলো? বলো আল্লাহর রাসূল আবার বললেন, খাদিজা তোমার বাড়িতে বাজার নাই, এই জন্যে তুমি কি কান্না করো? হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে গো নবী, 40 মণ স্বর্ণ নিয়ে আপনি আমাকে বিবাহ করেছেন, আপনার সমস্ত সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছি। ও গো নবী, আজকে আপনাকে বলে দিই, আমি আপনার কাপড়ের জন্য কান্না করি নাই, আমি আপনার বাজারের জন্য কান্না করি নাই, তাহলে তুমি কান্না করো কেন খাদিজা? বলো কি কারণে কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একাই বসে 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 চিন্তাই ছিলাম, আপনি মানুষের কাছে কলমার দাওয়াত দিয়ে 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 মানুষকে ইসলামের পক্ষে, দিনের পক্ষে আনতে গিয়ে, ও নবী, আপনার শরীর দিয়ে কেজি কেজি রক্ত দিলেন, আপনি না খাওয়া না দে আপনি মানুষের কলমার দাওয়াত দিয়ে বেড়াইছেন গো নবী। ও গো নবী, আমি বড় ভয় পাই, কেন জানেন? আমি যখন খাদিজা মারা যাব, ওই কবর, কবর বড় কঠিন, বড় কঠিন। ও গো নবী, আমি ওই কবর থেকে কি করে বাঁচবো গো হাবিব? বিশ্বনবী বলেন, খাদিজা শোনো, তুমি কোন রকম চিন্তা করবে না, তুমি কোন রকমের চিন্তা করবে না রে খাদিজা। তুমি যখন মারা যাবা, আমার আল্লাহ তোমার জন্য তোমার কবরে আমার 2 জন বিবিকে নির্ধারিত করে রাখবে। কজন বিবি? যারা বলুন কয়জন? আরে কথা বলো না। 2 জন। হযরতে মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। কেন? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সর্বপ্রথম বিবি, তাহলে আপনি আবার বিয়ে ডবল কখন করলেন আমার আগে? হ্যাঁ, এ মুসলমান বলেন তো, হযরতে মা খাদিজার আগে নবীজির অন্য কারো সঙ্গে বিবাহ হয়েছিল? কথা বলেন, কারো সঙ্গে নাই। হযরতে মা খাদিজার কিন্তু কান্না বন্ধ হয়ে গেল। কেন? রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন। আল্লাহু আকবার। তাই শুনলেন মুসলমান দরদি, সব থেকে হিংসা কি জিনিস? আত্মীত কি? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমালি তিতা আরো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। কিসের গন্ডগোল ধরে বলুন? সব থেকে মনের গন্ডগোল। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কোনো চিন্তা করবা না, তোমার জন্য আমার 2 জন বিবি কবরে নির্ধারিত থাকবে। বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহর আগে আপনার আবার 2 জন কার সঙ্গে বিবাহ হলো? আল্লাহর নবী বলেন, খাদিজা, আমার আল্লাহ জান্নাতের ভিতরে 2 জন বিবির সঙ্গে আমার বিবাহ দেবে। তার মধ্যে একজনের নাম হলো আসিয়া, আর আরেকজনের নাম হলো মারিয়ম। একজনের নাম কি? হযরতে আসিয়া,
আর একজনের নাম হলো কি মরিয়ম। মুসলমান দরদে শুনেলেন বিশ্ব নবী বলেন খাদিজা আসিয়ার স্বামীর নাম ছিল ফেরাউন। ফেরাউন আসিয়ার ওপর এত অত্যাচার এত জুলুম করেছিল গো আসিফ খাদিজা শুনে নাও, এতটা অন্যায় অত্যাচার করেছিল। মরুভূমির প্রান্তে আসিয়াকে যখন উলঙ্গা করে শুইয়ে দেওয়া হলো, প্যারাকের উপর শুইয়ে দেওয়ার পরে বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হলো। আর ফেরাউন দিয়ে বলল আসিয়া গো, একটা বারের জন্য তুমি আমাকে খোদা বলে ডাকো, একটা বারের জন্য তুমি আমাকে মেনে নাও আল্লাহ বলে। আল্লাহু আকবার, আমি তোমাকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। সেই দিন আসিয়া বলেছিল পরওয়ারদিগারে আলম একজন আছে যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি রাত এবং দিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, আমি তাকে ছাড়া আল্লাহ বলে কাউকে ডাকবো না। আসিয়াকে বেদম পেটনে শুরু হয়ে গেল, পেরেকের উপর শুইয়ে দেওয়া হলো। নারী দেহ নরম দেহ বাবা, প্যারাকের উপর যখন শুইয়ে দেওয়া হলো আর ওই প্যারাক গেল শরীরের ভিতরে যখন ঢুকে যায়, হযরতে আসিয়ার চোখ দিয়ে পানি ঝরে যায়। এদিকে ফেরাউন বলছে একটা বার তুমি আমাকে মেনে নাও, আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে রেহাই দিয়ে দেব। আসিয়া বলেছিল যতক্ষণ পর্যন্ত চোখের পাতা চলবে আমি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে মানতে পারবো না। আল্লাহ সঙ্গে সঙ্গে বলল ফেরেশতা আমার আসিয়ার জন্য তার 8টা জান্নাতের দরজা কানা খুলে দাও। বলো কেন? আমার আসিয়া মৃত্যুর আগে সে সচক্ষে নিজের 8টা জান্নাতের দরজা দেখে মরুক। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো খাদিজা, 1 নম্বর হলো আমার বিবি হবে হযরতে আসিয়া, আর 2 নম্বর বিবি হবে হযরতে ঈসা রুহুল্লাহ, তার মায়ের নাম হলো মরিয়ম আলাইহিস সালাম। তোমার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, তোমার জন্য 2 জন পাহারাদার হয়ে যাবে। কিন্তু মা খাদিজাতুল কুবরার চোখের পানি থামে না। রাসূল বললেন আবার কান্না করো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো মন মানে না। হ্যাঁ ওগো মুসলমান দরদি শুনলেন হযরতে মা খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূল কি বললেন? ও খাদিজা তুমি কোনো চিন্তা করবে না। হযরতে খাদিজা বলেন রাসূল ইসলামের জন্য আপনাকে পাবার জন্য 40 মণ স্বর্ণ দিয়ে দিলাম, গাড়ি বাড়ি যা ছিল সমস্ত ইসলামের জন্য বিলিয়ে দিলাম। রাসূল গো আমি আপনার কাছে 3টে জিনিস চাইব গো হাবিব, যদি আপনি দেন তো বলবো। রাসূল বললেন ও খাদিজা আমাকে জীবনেও কোনোদিন তুমি জিজ্ঞাসা করো না নবী গো, ওগো আমার প্রাণের স্বামী আপনাকে 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেছিলাম, ওই টাকা আপনি কোথায় ব্যয় করলেন, কোন জায়গাতে ব্যয় করলেন, আমার সম্পদের সমস্ত জিনিস কোথায় ব্যয় করলেন, কোনোদিন তুমি আমাকে একবার জিজ্ঞাসা করো নাই। আজকে তুমি আমার কাছে 3টে জিনিস চেয়েছো, আমি কেন দিতে পারবো না খাদিজা বলো? রাসূল বললেন খাদিজা বলো এমন কোন 3টে জিনিস তুমি নেবে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব আর আমার মরণের সময় আমাকে কাফন পরাবেন, দয়া করে আপনার নিজের জুব্বা মোবারক দিয়ে আপনি আমাকে জানাজা পড়িয়ে আপনি আমাকে দাফন করবেন গো হাবিব, কাফন পরিয়ে দেবেন। রাসূলুল্লাহ বলল খাদিজা আমি যদি তোমাকে পুরনো জামা দিয়ে দিই তো লোকে কি বলবে, আর তুমি পুরনো জামা চাইছো কেন? সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বা মোবারক খানা দিয়ে আপনি যখন আমাকে কাফন করে কবরে ঢুকিয়ে দেবেন, পৃথিবীর কোনো কবরের ক্ষমতা নাই আপনার জামাকে স্পর্শ করে আমাকে আমাকে কষ্ট দেবে। 1 নম্বর হয়ে গেল। 2য় নম্বর কি? বলে রাসূল আমি যখন মারা যাব কবর বড় কঠিন নবী,
আপনি দয়া করে কবরের ভিতরে আপনি আমাকে দাফনটা করবেন। ওগো নবী, আপনি দয়া করে কবরের ভিতরে আপনি নামবেন, কাউকে নামতে দেবেন না। বলে কেন? বলো খাদিজা কেন? বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওই কবরের ভিতরে ঢুকবেন, কবরের ক্ষমতা নাই, মাটির ক্ষমতা নাই, আমি খাদিজাকে কোনো রকম ভাবে চাপ দিতে পারে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে মাটি দিয়ে যখন দাফন করে চলে আসবেন, ওগো নবী আপনি যাবেন না, আপনি আমার দয়া করে কবরে 3টে সওয়ালের জবাবটুকু দেবেন গো হাবিব। রাসূল বললেন খাদিজা ভালো করে শুনে না, কবর বড় কঠিন জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। ও খাদিজা শোনো, নিজের সওয়ালের জবাব নিজেকেই দিতে হবে। আমি নবী পর্যন্ত তোমার সওয়ালের জবাব দিতে পারবো না। আর কবর এত বড় কঠিন, কবর কিন্তু কাউকে চিনবে না, কবর কিন্তু কাউরের জন্য সাফায়াত করবে না। কবর সাফায়াত করবে কার জন্য? কোরআন বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কর্ম করবে, ভালো কাজ করবে, কবর তাদের সঙ্গে সুখময় জায়গা হয়ে যাবে। আর কবর বড় কঠিন। ও মুসলমান গো, সকলকে চলে যেতে হবে। বাবা গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, ছেলে গেছে, মেয়ে গেছে, ভাই গেছে, বিবি গেছে, আমরাও কখন চলে যাব। আর ওই কবর তো প্রতিদিন ডাকে। বা কি গো, কবরে ডাকে না? ডাকে না? জোরে বলুন। কথা কি ব্যাপার? আপনাদের দেশের লোক মরে না? মরে। আর কবরে প্রতিদিন ডাকে না? ডাকে না? কিসের মায়া, কিসের দয়া, কিসের কি বলো? শুনে নাও কবি কি বলেছে, কি কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর কোন যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দেবে মনের মতো, সাজাইয়া দেবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। মুসলমান, কবর তো প্রতিদিন ডাকে, কবরে খবর নিয়ে দেখো। কবরের বাসে এখনো পর্যন্ত কবরের বাস পচে নাই। কিন্তু মানুষ যখন মারা যাবে বাপ, 15 দিনের মাথায় তার হাতের আঙ্গুল গালা খুলে 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 পড়ে যাবে। 20 দিনের মাথায় মাথার চুল গালা খুলে পড়বে বাবা। 25 দিনের মাথায় তার পেটটা ফেটে যাবে। 30 দিনের মাথায় তার সমস্ত শরীরের মাংসগুলা পোকাই খেয়ে নেবে। 35 দিনের মাথায় খবর না, বাসের ঝাড় কিন্তু এখন পচে নাই, কিন্তু তোমার কঙ্কাল ছাড়া কোনো জিনিস কবরে নাই। কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের গৌরব,
করো রে বান্দা। আজকে গাড়ি বানিয়েছো, বাড়ি বানিয়েছো, কেন অহংকার তাকাব্বুর করবা? একবার কবরের দিকে নিজে নিজে শুয়ে শুয়ে একবার চিন্তা করো, আর ওই কবর তোমাকে প্রতিদিন ডাকে রে যুবক। এই দেখেন 4 দিন আগের ঘটনা, আমি জালসায় যাচ্ছিলাম দরদি মুসলমান গো, এই 34 নম্বর জাতীয় সড়কে আমার ঘর সব গাড়ি পার করে কভার করে একজন যুবক, সুন্দর সুদর্শন যুবক, 22 থেকে 20 বছরের যুবক, এত সুন্দর দেখতে, আমার গাড়ি ওভারটেক করে গেল বাবা, লরির চাকার তলে এমন করে চলে গেল, 500 মিটার টানতে টানতে তার লাশটা নিয়ে গেল 34 নম্বর জাতীয় সড়কে। মাংসের টুকরো গলা আপনার একটা 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 করে পড়ে রইল। মোটরসাইকেল দূরে থেকে গেল। ও যুবক, কেন আল্লাহকে মানবা না? আল্লাহর দিনকে মানবা না? কেন রসুলকে মানবা না? কেন কবরের কথাটাকে কেন মাথায় রাখবা না? তাই আমি বলবো বা আসলে আমরা দিনওয়ালা হই, আমরা নামাজি মুত্তাকিন হই, আমরা কোরআনওয়ালা বেনে যাই, আমরা আল্লাহওয়ালা বেনে যাই, আল্লাহর তরফ থেকে আমাদের মাদাদ আসবে। আসবে না? আসবে না? জোরে বলুন। আগে আসবে কি আসবে না? আল্লাহর তরফ থেকে আমাদের জন্য মাদাদ আসবেই। কিন্তু আমরা নামাজ পড়ি না, কোরআন পড়ি না, আর এই না জন্য আজকে বেঈমানরা উঠে পড়ে লেগেছে। বাহ, কি করে কোরআন বন্ধ হবে, কি করে মাদ্রাসা বন্ধ হবে, কি করে মসজিদকে ভেঙে দিব। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে বটে। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল আবু লাহাব উতবা পারেনি, সাইবা মুগীরা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এ বাপ, অনেকেই হাত তুলে, ওরা মনে করছে যে তুললে বিপদ হবে নাকি রে? হ্যাঁ, কোনো বিপদ নয়। আমি আপনাদের কাছে বিপদের সংকেত দিইনি, আমি আপনাদের কাছে বিপদের সংকেত বলিনি, আমি আপনাদেরকে জাস্ট এটাই বোঝাতে চেয়েছি কোরআন আমাদের জন্য জরুরি, নামাজ আমাদের জন্য জরুরি। মুসলমান গো, এ কোরআন আমাদের জন্য পড়া হলো জরুরি, মসজিদ আমাদের নামাজ পড়া হলো জরুরি। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আসুন কোরআনওয়ালা মসজিদমুখী হয়ে যায়, পৃথিবীর কোনো বেঈমান আমাদের ক্ষতি করতে পারবে না। বেদরদে মুসলমান গো, আল্লাহর দিনের হেফাজতের জন্য আমি আপনাদেরকে বলবো বাপ, একটু শুনেলেন, আমরা নামাজি হব, মুত্তাকিন হব, মসজিদমুখী হব, আর ইসলামের জন্য একটু সহযোগিতা করব। আল্লাহ আমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। আমরা জান্নাত যাব কিনা? আগে জান্নাত যাব কিনা? একবার 2 হাত আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন জান্নাতে যাব ইনশাআল্লাহ। নামান, জান্নাতে যেতে হলে বাপ কি করতে হবে? জোরে বলুন, কি করতে হবে? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আজকাল কিছু কিছু ভণ্ড আছে বাবা, ওরা মনে করছে মৌলবি কি জানে রে, খামা খায়, ওদের প্রলোভন বললে হবে। মানে 2 পয়সা আছে, কি বুঝলেন? মানে 2 মুসলমানদের 2 পয়সা হয়ে গেলে বা ফুটেনির শেষ থাকে না। মানে কোন দিক দিয়ে ওদের যে কথা বের করবো, ওদের বাবদি ঠিক থাকে না। কি বুঝেন আপনারা বলুন? আছে না নাই? জোরে বলুন, আছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো মুসলমান, এসো আল্লাহওয়ালা হয়ে যাই, মসজিদমুখী হয়ে যাই। মসজিদে আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মুসলমান, তুমি ঘুমায়ো না, তুমি তাড়াতাড়ি করে তুমি গরবের বিছানা ছাড়ো, মসজিদমুখী হও, আল্লাহর তরফ থেকে মাদাদ চলে আসবে। আজকে বলুন তো, সারা দেশের মুসলমানরা যদি মসজিদমুখী হয়ে যেত, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা ছিল মসজিদে হাত দেওয়ার?
কথা বলেন না কেন? ক্ষমতা ছিল কারো? মাদ্রাসায় কোরআন ও মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো, আমরা কোরআন পড়ার চেষ্টা করব। নিজেও না কোরআন পড়তে পারলে ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো, আর যদিও না শিখাইতে পারি অন্য কাউকে ইতিম গরিব দরিদ্র মুসলমানদেরকে ছেলেদেরকে শেখাবো। নয়তো মাদ্রাসাতে কোরআনকে পড়ানোর জন্য আমরা এগিয়ে যাব। আল্লাহ তরফ থেকে মাদাদ আসবে বাপ। আজকে আমার বুকটা ভরে গেল, জানটা ভরে গেল বাবা। আজ এই অমরপুর মাদ্রাসার কথা কি বলবো বাপ, এতগুলা ছেলে একসঙ্গে পাগড়ি পেল। খালি পাগড়ি নয়, আজকে কতগুলা ছেলে আপনার বাপরে, কতগুলা ছেলে আজকে প্রাইজ দেওয়া হলো। আবার আর একটা কথা আমি শুনলাম, আমাদের পশ্চিমবঙ্গে রবেতার বোর্ড রয়েছে, এই রবেতা বোর্ডের ভিতরে এই অমরপুর মাদ্রাসা গোটা ওয়াল পশ্চিমবঙ্গের ভিতরে 1 নম্বর চান্স পেয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা অমরপুরের জন্য বাবজি বড় নিয়ামত, এটা দাঁতপুরের জন্য বড় নিয়ামত, এটা তকিপুরের জন্য বড় নিয়ামত, এটা জানপুরের জন্য বড় নিয়ামত। ও মুসলমান গো, এত বড় লাভ আর কি হতে চায়, আর এর থেকে ভালো কি নিতে চায়? তাই আমি আপনাদেরকে বলবো আগামীতে জানে এই মাদ্রাসার একটা নয়, কম করে 5 থেকে 6টা ছেলে পশ্চিম বাংলার ভিতরে 1 নম্বর হয়ে এই অমরপুরকে ঐতিহ্য জায়গায় পৌঁছে দিতে পারে। তার জন্য যা যা প্রয়োজন বাবা, তাই আমাদেরকে দিয়ে সহযোগিতা করতে হবে। কিন্তু বাপ আপনারা বহু দিয়েছেন, কারি সাহেবের কাছে 20,000, 25,000, 30,000, 10,000, 5,000 করে দিয়েছেন। কিন্তু আমি আপনাদের ভিতরে 50টা আল্লাহর বান্দাকে বলবো, ও মুসলমান গো, আমাকে লিস্ট দিয়ে বলেছে গো হুজুর এখনো পর্যন্ত 50 কুইন্টাল রড লাগবে। বলে কেন হুজুর 50 কুইন্টাল রড কি হবে? বলে ওপরের বিল্ডিংটা ছাদ করতে হবে, তার জন্য 50 কুইন্টাল রডের প্রয়োজন। আর আমি জানি অমরপুর, দাঁতপুরের মানুষ, তকিপুরের মানুষ, জানপুরের মানুষ এই 50 কুইন্টাল রড করে দিতে পারবে। এতে তাদের কোনো রকমের কোনো দ্বিধা হবে না, এদের তাদের কোনো রকমের কোনো কষ্ট হবে না, এতে তাদের কোনো রকমের কোনো কিছুই হবে না। তাই আমি বলবো বাবজি ভাই, মা, খালা, বোনেরা, ও দরদি গো, 50টা আল্লাহর বান্দা বান্দি 1 কুইন্টাল করে রডের জন্য আমি বলবো এই ভাঙ্গা মজলিসের ভিতরে কারি সাহেবের উপরে কালেকশন করা যায় না। তারপরও আমি নবীর প্রেমিক মাদ্রাসার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য আমি আপনাদের কাছে আবার হাত পেতে দেব। 50 কুইন্টাল রডের আপনাদের কাছে আমার প্রয়োজন রে বাপ। আজ আমি জানবো এই মাদ্রাসার 50 কুইন্টাল রডের ব্যবস্থা এই এতটা অঞ্চলের মুসলমানরা করে দেবেন। এই মাদ্রাসায় আমাকে বললো হুজুর ছাত্রদের থাকা এত কষ্ট, এই যে শীত আসছে, শীত, এই শীতে ছাত্রদেরকে নিয়ে বড় কষ্টের মধ্যে থাকতে হবে, তাই বিল্ডিংটা তাড়াতাড়ি করতে হবে, তাই 50 কুইন্টাল রডের প্রয়োজন এখনো। তাই আমি আপনাকে বললাম একটু দেখবেন মানুষের কাছে, আর এটা আমার দীর্ঘ বিশ্বাস। অমরপুর, জানপুর, তকিপুর, চেতিয়ানি, আপনার মরা দেখি দাঁতপুর সমস্ত মানুষ ইনশাল্লাহ 50 কুইন্টাল রড দিয়ে দেবে। তাই আমি একবার তকবীর দিব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 1 কুইন্টাল 2 কুইন্টাল করে রড। কিন্তু আমি 50 জনের কাছে 1 কুইন্টাল করে দেখতে চাই। কেউ যদি 2 কুইন্টাল 5 কুইন্টাল দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু আমি মাত্র 1 কুইন্টাল করে রড দেখতে চাই। একবার জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এতগুলা মানুষের মধ্যে থেকে আল্লাহর বান্দা বান্দি, মা, বোন, বাবজি ভাইয়েরা সবারই তরফ থেকে 50 কুইন্টাল রড আমার দরকার। তাই সর্বপ্রথম 1 কুইন্টাল রড দেনে বলা। একটু আগে আসুন। আল্লাহর বান্দা, আমি জানি অমরপুরের মানুষ, দাঁতপুরের মানুষ, জানপুরের মানুষ, তকিপুরের মানুষ, এদের দিল, মন, অন্তর বড়। এই অমরপুর মাদ্রাসার জন্য ওদের আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ। আর আজকে ভাবছি 50 কুইন্টাল রড আমি আপনাদের কাছে চেয়েছি, আশা করি 50 কুইন্টাল রড আমি পাবো। আপনারা নিরাশ করবেন না, একটু কষ্ট হলেও পরে থেমে থেমে দিয়ে দেবেন। 1 কুইন্টাল করে রড মাত্র ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে কারা আছে সর্বপ্রথম একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ। জি,
এমন কোন আল্লাহর বান্দা নাই? এই দেখেন কিনা আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মেজো ভাই, এই দেখেন মেজো ভাই, এই লিখেন। আরে আরে লিখাবাদ দিয়ে কি গল্প লাগাইছে রে কিনু ভাই? এই দেখেন 2 কুইন্টাল রড। একবার চিল্লিয়ে মোহাব্বতের সাথে বলি না রে তুমি আল্লাহ। কয়দিন আগে চাচা যেন মারা গেছে, তার মেজো ছেলে 2 কুইন্টাল রড দিবে বলেছে। আল্লাহ আল্লাহর পেয়ারা বান্দা কেনু ভাই গো ছিল, সর্বপ্রথমেতে 2 কুইন্টাল রড দিল। আরো দোয়া করে যাবে তাদের বাপেরও, কারণ নিজটাকে তুমি মৌলা কবরে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তার দানকে গো কখনো ভুলো না। একেবারে দোয়া করি আমি করি গো মিনতি, দিও চতুর্দিক দিয়ে গো দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাবজি, কয়েকদিন আগে আমাদের চাচা মারা গেছে, আপনারা সকলেই জানেন। ইলমুল চাচা কিছুদিন হলো আগে দুনিয়া থেকে চলে গেছে। আমাকে অত্যন্ত ভালোবাসতো বাবা। ও মুসলমান, এই মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি রে বাপ, ওই মাদ্রাসায় পড়েছি। আর ওই আমার বাবা ইলমুতের বাড়িতে থেকে মানুষ হয়েছে বাবা। আল্লাহু আকবার। একদিন খেতে না গেলে তিনি চলে আসতেন, একদিন খেতে না আসলে চাচি যান খাবার দিয়ে চলে যেত। ও মুসলমান, এত ভালোবাসতো আমাকে। আজকে সেই চাচা চাচি 2 জন চলে গেছে। আমি প্রায় জায়গায় অমরপুরের কথা বলি, চাচা চাচির জন্য দোয়ারও করি। আজকে তারই মেজো সন্তান আজকে 2 কুইন্টাল রড দিয়েছে। আল্লাহ তার সন্তানের বদলায় আল্লাহ তার মা বাপের কবরে নাজাতের ফায়সালা করে দিও। এই দেখেন 2 কুইন্টাল হলো, আর মাত্র 48 কুইন্টাল লাগবে বাবা। কত? 48। 2 কুইন্টাল হলো। নাম্বার 3, আমি জানি অমরপুরের মা বোনেরা ইনশাল্লাহ ওরাও ইনশাল্লাহ 1 কুইন্টাল করে রড দেবে, এটা আমার জানা আছে বাপ। তাই আমি আপনাদের কাছে 50 কুইন্টাল চেয়েছি। আর আমার এটা জানা, অমরপুরের মানুষ, দিনের মানুষ, দাঁতপুরের মানুষ, মরাদিগির মানুষ, এই দিকে জানপুর তকিপুরের মানুষ নিরাশ করবে না। তাই 1 কুইন্টাল করে রড দেনে বালা। কি গো 50 কুইন্টাল রড এত বড় মজলিসের ভিতরে বাবজি ভাই, মা বোন, সোনা দরদি, ইনশাল্লাহ 1 কুইন্টাল করে রড দেনে বালা ইনশাল্লাহ হবে না? জোরে বলুন ইনশাল্লাহ। যদি আপনাদের কাছে 50 কুইন্টাল না হয় আমি কমিয়ে দেব হাফ, তার মানে 25। 2 হলো 3 নম্বরে 1 কুইন্টাল রড দেব ইনশাল্লাহ। নাই? আহা আল্লাহর বান্দা শুনলেন? মুসলমান, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশারে তুই সন্ধ্যা ফকির বেলা। কি গো ঠিক না বেশি জোরে বলুন? একটা ঘটনা আপনাদেরকে শোনাবো আমি, মারাত্মক ঘটনা বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাল্লাহ 1 কুইন্টাল করে রড দেনে বালা। আমি আশা করি ইনশাল্লাহ কেউ নিরাশ করবে না। আল্লাহর দিনের খিদমতের জন্য 1 কুইন্টাল করে রড চেয়েছি বাপরে। ইনশাল্লাহ কে আছো 3 নম্বরে? আর একজন দরদি ইনশাল্লাহ হবে না? কি গো আপনাদের 1 কুইন্টাল রড ভারী হয়ে গেল নাকি? বলে হুজুর কারি সাহেবকে সব দিয়ে দিয়েছি, আবার দিয়ে চাইছেন রড, ভারী জিনিস, তাতে কি করে দিব? এ বাবুজি, আপনারা দিয়েছেন জানি, দিয়েছে এটাও আমার দেখা, আমিও শুনেছি। কিন্তু এখনো অনেক মানুষ এখনো রয়েছেন দিতে পারেন, দেন নাই দেবেন। কিন্তু আমি আপনাদের কাছে 1 কুইন্টাল করে রড এবং কিছু, এই রডের দাম কত? বেশি দাম নাই। কত দাম রড? 7,000 নাকি? 7,000। 7,000 করে সেটা পাবা, 7,000 করে রডের দাম। কিন্তু ইনশাল্লাহ অমরপুরের মানুষ, এলাকার মানুষ, অনেক ব্যবসায়িক আছে, অনেক মানুষ বিদেশে কাজ করে, অনেক ছেলেরা। তাই আমি আপনাদের কাছে 1 কুইন্টাল করে রড চেয়েছি বাপ। তাই ইনশাল্লাহ হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাল্লাহ 3 নম্বরে। আর একটা দরদ ইনশাল্লাহ 1 কুইন্টাল রড দেনে বলা ইনশাল্লাহ হবে না?
কি গো, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই 1 কুইন্টাল রড একজন? জি হবে ইনশাল্লাহ। এমন কোন ভাই দরদি নাই? হাবা আমরা মনে মনে করছি যে দিলে কবে যাবে, ফুরিয়ে যাবে। বাবা না, কখনোই ফুরাবে না। এত দিয়েছেন, অত দিয়েছেন, অত ফুরি দিয়েছেন, আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলুন দেখি বাপ, আমাদের কমে গেছে দিয়ে ফুরিয়ে গেছে বাবা। এই কারা গো, এই একটু বসেন, একটু বসেন, উঠবেন না। জি উঠবেন না, খবরদার। আমি আপনাদেরকে বলবো আর একটা কমসে কম 1 কুইন্টাল রড ইনশাল্লাহ নাই, সব শেষ। আহা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি সবের মালিক। আল্লাহ তুমি যাকে ইচ্ছা করো দিতে পারো, আবার ইচ্ছা করলে সেকেন্ডও কেড়ে নিতে দ্বিধাবোধ করো না। আমাদের দেশে একটা লোক ছিল বাবা, 450 বিঘে জমির মালিক। কত বিঘে বললাম? 450 বিঘা। এত সম্পদ, এত সম্পদ, এত আল্লাহ পয়সা দিয়েছিল বাবা। আজকে তারা লাতিপতি ছেলেরা, আজকে তারা কেরালা কেটে খাই, বোম্বে কেটে খায়। আল্লাহ দিয়েছিল, আল্লাহ দিবে, কিন্তু আল্লাহ সেকেন্ডে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। তার প্রমাণ একটা শুনেলেন। একজন বাড়িতে একজন ভিখারি ভিক্ষা করার জন্য গিয়েছে। বলে কে আছো মা, কে আছো বাবজি, 3 দিন না খাওয়া, 2টো খাবারের ব্যবস্থা করে দাও। তো কিন্তু সেই মেয়েটার স্বামী হলো বড় কৃপণ রে বাবা, যে বড় কোনোদিন কাউকে ভিক্ষা দেয় না, ফকির মিসকিনকে কোনোদিন কোনো জিনিস দেয় না। ফকির মিসকিন গেলে দূর 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 করে তাড়িয়ে দেয়। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, ওয়াম্মা সাইলা ফালা তানহার, খবরদার তোমার কাছে কোনো সাইল যদি যায়, কোনো ভিখারি যদি যায়, তাকে তুমি ফিরিয়ে দেবে না, তাকে খবরদার তাকে ফিরিয়ে দেবে না। ও মুসলমান গো, সেই ফকিরকে কিন্তু ভিক্ষা দিবে না, ফকিরকে তাড়িয়ে দিতে যাবে। বিবি কিন্তু জোর করে ফকিরকে ভিক্ষা দিয়েছে। ইতিমধ্যে বিবিকে ডাক দিয়ে বলল, শোনো, তার জন্য তোমাকে তালাকের পরোয়ানা দেওয়া হলো, তুমি কেন তুমি আমার বিনি অর্ডারে ভিক্ষা দিলে বলো? বিবি বলছেন, পরোয়ার দেখার আলো, আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছে, এত সম্পদের মালিক, আজকে ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো। ওই من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দুরূদ ইব্রাহিমটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আজকের এই সভার শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম ও তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, পর্দার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা, রইল আন্তরিক সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে তিনি মজলিসে বসার আসার তৌফিক দিয়েছে। সেই আল্লাহর শানে একটু উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে মোহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আগো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কাপাসডাঙ্গা বাড়ির রিপন, কাপাসডাঙ্গা বাড়ির রিপন, তোমার মা তোমায় খুঁজছে, তাড়াতাড়ি এখানে এসো। তো মোহতারাম
আমি আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে গো? কথা বলেন। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। কি সুবহানাল্লাহ বলবেন না? না আপনাদের কারো গুনাহ নাই নাকি? আগে গুনাহ নাই কার একবার বলেন দেখে। কেউ বলবে না আমার গুনাহ নাই। প্রতিটি মানুষের গুনাহ আছে না নাই জোরে বলুন। কারো কম কারো বেশি। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, তো তারপরে পরে পেয়ারা নবী, দয়ার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মজদবা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মোহতারাম, এ মজলিস বড় দামি মজলিস বাবা। এ মজলিস এত বরকতি মজলিস, প্যারা নবীর ঘোষণা। এ মজলিসে যারা আসবে, যারা বসবে, আল্লাহ তাদের পেছনের গুনাহগুলাকে ক্ষমা করে দিবে। এত দামি মজলিস বাপ। পৃথিবীতে বড় বড় মজলিস আছে, কিন্তু কেউ কোনোদিন বলল না যে মজলিসে বসলে গুনাহ মাফ হবে। কিন্তু বাবা, কিন্তু রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা জোরে বলুন। আগে সত্য না মিথ্যা? হ্যাঁ, 100 সত্য। আজকে আমি আপনাদেরকে শোনাবো নবীর আদর্শ কাকে বলে, আর নবীর আদর্শ কি, নবীর ব্যবহারটা কি ছিল, আর নবীর উম্মতিদের ব্যবহার কিরকম হওয়া প্রয়োজন ছিল, এটা বলবো। বসুন। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, তো প্যারা নবী, দয়াল নবী বলে গেছেন পাক জবানে পৃথিবীতে যত মজলিস আছে তার থেকে দামি মজলিস হলো ওটা যেটা আল্লাহ তার রসুলের বাণী হয়। আচ্ছা বলুন তো, এই জায়গায় আল্লাহ রসুলের বাণী ছাড়া অন্য কিছু হবে নাকি? কথা বলেন। তাহলে এই মজলিসের দাম আছে না নাই? হ্যাঁ, কিন্তু আজকে মুসলমান আমরা এই মজলিসে আমাদের বসতে মন চাই না বাপ। সারা বছর হইহাল্লা করে ঘুরে বেড়ায়, বাজারে ঘাটে মাঠে বাড়িতে এখানে সেখানে। আরে বাবা, একটা দিন জালসা গ্রামে হবে, হ্যাঁ, তো একটু বসে কি বলছে শুনি। সারা জীবনটাই তো গুনহাতে লিপ্ত হয়ে গেলাম। হ্যাঁ, একটা দিন বসে একটু 1 ঘন্টা 2 ঘন্টা একটা রাত একটু আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী শুনতে পারবো না? এ বাবা, আর আজকে এই না শোনার কারণেই আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা বলেন। গোটা ভারতবর্ষে আজ মুসলমানদের সব থেকে বড় দুর্দিন। যদি বললেন হুজুর আপনি কি করে জানলেন? আমি বলছি, একের পর এক মুসলমানদের উপরে বাবজি চলছে চাপ। কোন সময় বলছে মাদ্রাসা বন্ধ করে দাও, কোন সময় বলছে কোরআন পড়া হবে না, কোন সময় বলছে মসজিদে আজান হবে না, কোন সময় বলছে মসজিদ ভেঙে দাও। আবার কোন সময় বলছে কি জানেন, কোন সময় বলছে যে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে হবে, ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে হবে। তো হবে না, বিভিন্ন রকমের ঝামেলা। কি চলছে না জোরে বলুন। কথা বলেন না কেন? চলছে। কিন্তু মুসলমান মনে মনে করছে যে আমাদের দেশে কি হবে রে, কোনো ব্যাপার নাই। এ বাবা, এই দেখেন কদিন আগে মাদ্রাসা বন্ধ করার জন্যে দিল্লির হাইকোর্টে বিচার করা হলো, কেস ঠুকে দিল। তার কারণে ওটা পারল না হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এই তো 2 থেকে 3 সপ্তাহ আগের ঘটনা। সুপ্রিম কোর্ট দিল্লি রায় দিয়েছে, ভারতবর্ষে যত মাদ্রাসা আছে, মসজিদ আছে, সব বৈধ, কোনোটা অবৈধ নয়। সুতরাং কারো বাপের ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। একটু চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এ দেখেন সুপ্রিম কোর্ট রায়